একটুখানি আশা রেখে স্ত্রীকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু দুষ্কৃতকারী ভেবে নেয় সে লোক ডাকছে। সে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর তার লোকজন দিয়ে লোকটাকে মারধর শুরু করে। লোকটি কষ্ট সহ্য করে বলে, আমি ওই কোম্পানির মালিকের স্ত্রী, বিশ্বাস না হলে ফোন করে জিজ্ঞেস করো। দুষ্কৃতকারী ভেবেছিল মার খেয়ে সে পাগল হয়ে গেছে। নিজেকে প্রমাণ করতে সে সত্যিই ফোন করে। কি হয়েছে? হ্যালো স্ত্রী, এই তো একটু আগে কথা হলো, আবার আমাকে মিস করছো? ফোনে স্ত্রীর কণ্ঠ শোনা মাত্র লোকটির বুক কেঁপে ওঠে। তার নিজের টাকায় স্ত্রী বাইরে আরেকজন লোককে আগলে রাখছে, তবুও সে নিজের পরিচয় প্রকাশ করে না। চুপচাপ দেখে স্ত্রী কিভাবে ওই লোকটার জন্য হোটেলের ম্যানেজার পর্যন্ত ডেকে আনছে। ম্যানেজার লোকটিকে দেখেই ভয়ে ঘেমে যায়। মারধরের কথা তো দূরের কথা, চোখে চোখ রাখার সাহসও পায় না। দুষ্কৃতকারী দেখে তার কথার কোনো দাম নেই। সে আবার স্ত্রীর কাছে সাহায্য চায়, কিন্তু এবারও কাজ হয় না। রাগে সে চেঁচিয়ে বলে নিজেই এসে সব মিটিয়ে দেবে। এই ফাঁকে স্ত্রী লোকটিকে ফোন করে বলে, আজ অফিসে জরুরি কাজ পড়েছে, তোমাকে নিতে আসতে পারবো না, ট্যাক্সি করে বাসায় চলে যেও। লোকটির বুঝতে বাকি থাকে না ওই লোকটাই এখন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সে কিছু জানে না এমন ভান করে। দেখতে চাইলো শেষ পর্যন্ত নাটকটা কোথায় গিয়ে থামে। এদিকে দুষ্কৃতকারী মনে করে তার বড় ভরসা আসছে, সে আরো বেপরোয়া হয়ে যায়। লোকটাকে শাস্তি দিতে সে বিদেশ থেকে আনা এক বোতল দামি মদ খুলে ফেলে। দ্বিতীয় বোতল খুলতে গেলে লোকটি শান্তভাবে বলে, এই বোতলটা খুললে তোমার সব শেষ হয়ে যাবে। সে হেসে উড়িয়ে দিল, ভাবলো কয়েক হাজার টাকার জিনিস হবে, কিন্তু খোঁজ নিয়ে জানা যায় বোতলটার দাম 5 কোটি টাকা। ভয়ে সে আবার স্ত্রীর কাছে ফোন করে, আমাকে ফাঁসানো হচ্ছে, তাড়াতাড়ি চলে এসো। শুনে স্ত্রী চমকে যায়, বুঝতে পারে এবার সত্যিই বড় ভুল হয়ে গেছে। তবুও সে নিজের ক্ষমতার ভরসায় ঘটনাস্থলে এসে হাজির হয়। সে জোরে গলায় বলে, কে সাহস করে আমার লোককে অপমান করেছে? দুষ্কৃতকারী খুশিতে চেঁচিয়ে ওঠে, এই লোকটাই আমাকে মারছে। স্ত্রী সামনে তাকাতেই হঠাৎ থমকে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার নিজের স্বামী।